নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, বান্না প্লাস চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আমি আজকে তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট ভূগোল ও পরিবেশ নিয়ে আলোচনা করব। আমি আজকে তোমাদেরকে একটি নমুনা উত্তরপত্র উপস্থাপন করব, যেটি মাধ্যমে তোমরা তোমাদের উত্তরপত্রের খাতায় এটি লিখতে পারো। তোমরা চাইলে হুবহু লিখতে পারো, অথবা তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের সহযোগিতা লিখতে পারো। এতে করে তোমাদের মেধার বিকাশ ঘটবে। প্রিয় শিক্ষার্থীরা, তার আগে বলে রাখি, এখনও যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো শিক্ষার্থীরা, চলো আজকের প্রশ্নটি দেখে নিই। তো তোমাদের জন্য যে নির্ধারিত কাজটি রয়েছে সেটি হচ্ছে, পরিবেশ বাঁচলে বাঁচবে পৃথিবী। অনধিক 300 শব্দের মধ্যে একটি প্রতিবেদন লিখতে হবে। এই শব্দের এই উপরে তোমাদেরকে একটি প্রতিবেদন লিখতে হবে। এখানে দেখো তোমাদেরকে কিছু সংকেত দেওয়া হয়েছে, যে সূচনা, পরিবেশের উপাদান, ভূগোলের শাখা, ভূগোল ও পরিবেশের আন্তঃসম্পর্ক, পরিবেশ সংরক্ষণে আমাদের ভূমিকা, উপসংহার। এখানে নির্দেশনা দেওয়া আছে, তোমরা নির্দেশনাগুলো পড়ে নেবে। তো চলো দেরি নয় উত্তরটি দেখে নিই। পরিবেশ বাঁচলে বাঁচবে পৃথিবী। সূচনা: পৃথিবী হচ্ছে মানুষের শ্রেষ্ঠ আবাসস্থল। পৃথিবীর কাছে মানুষের বসবাস এবং এই পৃথিবীর কাছ থেকে মানুষ তার জীবনযাত্রা নির্বাহ করে। মানুষের জীবনযাত্রাকে প্রভাবিত করে পৃথিবীর প্রাকৃতিক পরিবেশ। সুন্দর এই পৃথিবীর প্রাকৃতিক পরিবেশের মধ্যে জলবায়ু, ভূপ্রকৃতি, উদ্ভিদ, প্রাণী, নদ নদী, সাগর, খনিজ সম্পদ মানুষের জীবনযাত্রাকে বিভিন্নভাবে প্রভাবিত করে। 2 নম্বর যে পয়েন্টটি, পরিবেশের উপাদান। কোনো জীবের চারপাশে সকল জীব ও জড় উপাদান এর সর্বসমেত প্রভাব ও সংগঠিত ঘটনা হলো ওই জীবের পরিবেশ। পরিবেশ বিজ্ঞানের মতে জীব সম্প্রদায়ের পারিপার্শ্বিক, জৈব ও প্রাকৃতিক অবস্থাকে পরিবেশ বলে। ফার্ক বলেছেন, পরিবেশে বলতে স্থান ও কালের কোনো নির্দিষ্ট বিন্দুতে মানুষকে ঘিরে থাকা সকল অবস্থার যোগফলকে বোঝায়। স্থান ও কালের পরিবর্তনের সঙ্গে পরিবেশও পরিবর্তিত হয়। পরিবেশের উপাদান 2 প্রকার, যথা জীব উপাদান ও জড় উপাদান। যাদের জীবন আছে, যারা খাবার খায়, যাদের বৃদ্ধি আছে, জন্ম আছে, মৃত্যু আছে, তাদের বলে জীব। গাছপালা, পশু পাখি, কীটপতঙ্গ, মানুষ ও অন্যান্য প্রাণী হলো জীব। এরা পরিবেশের উপাদান। জীবদের নিয়ে গড়া পরিবেশ হলো জীব পরিবেশ। মাটি, পানি, বায়ু, পাহাড়, পর্বত, নদী, সাগর, আলো, উষ্ণতা হলো পরিবেশের জড় উপাদান। এই জড় উপাদান নিয়ে গড়া পরিবেশ হলো জড় পরিবেশ। তারপরে যে পয়েন্টটি সেটি হচ্ছে ভূগোলের শাখা। পৃথিবী আমাদের আবাসভূমি। মানুষের বাসভূমি হিসেবে পৃথিবীর বর্ণনা হলো ভূগোল। ইংরেজি জিওগ্রাফি শব্দটি থেকে ভূগোল শব্দ এসেছে। প্রাচীন গ্রিসের ভূগোলবিদ ইরাটোস্থেনিস প্রথম জিওগ্রাফি শব্দ ব্যবহার করেন। জিও ও গ্রাফি শব্দ দুটি মিলে হয়েছে জিওগ্রাফি। জিও শব্দের অর্থ ভূ বা পৃথিবী এবং গ্রাফি শব্দের অর্থ বর্ণনা, অর্থাৎ জিওগ্রাফি শব্দটির অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা। বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশ, নতুন নতুন আবিষ্কার, উদ্ভাবন, চিন্তাধারার বিকাশ, সমাজের মূল্যবোধের পরিবর্তন ভূগোলের পরিধি অনেক বিস্তৃত করেছে। এখন নানা বিষয় যেমন ভূমিবিদ্যা, আবহাওয়াবিদ্যা, সমুদ্রবিদ্যা, মৃত্তিকা, প্রাণীবিদ্যা, সমাজবিদ্যা, অর্থনীতি, রাজনীতি ইত্যাদি ভূগোল বিশ্বের অন্তর্ভুক্ত হয়েছে। ভূগোলের মৌলিক শাখা 2টি, একটি হচ্ছে প্রাকৃতিক ভূগোল, আরেকটি হচ্ছে মানব ভূগোল। প্রাকৃতিক ভূগোলের শ্রেণীবিভাগ হচ্ছে জীবভূগোল, জলবায়ুবিদ্যা, ভূমিরূপবিদ্যা, মৃত্তিকা ভূগোল, সমুদ্রবিদ্যা, প্রাণী ভূগোল। মানব ভূগোলের শ্রেণীবিভাগ: অর্থনৈতিক ভূগোল, জনসংখ্যা ভূগোল, রাজনৈতিক ভূগোল, আঞ্চলিক ভূগোল, সামাজিক ভূগোল, দুর্যোগ ব্যবস্থাপনা, সংখ্যাতাত্ত্বিক ভূগোল, পরিবহন ভূগোল, নগর ভূগোল, চিকিৎসা ভূগোল এবং ভৌগোলিক তথ্য ব্যবস্থা। ভূগোল ও পরিবেশের আন্তঃসম্পর্ক। পৃথিবীর মানুষের আবাসভূমি। আমরা জানি জিওগ্রাফি তথা ভূগোল শব্দটির অর্থ হচ্ছে পৃথিবীর বর্ণনা। অধ্যাপক ম্যাকনি মানুষের আবাসভূমি হিসেবে পৃথিবীর আলোচনা বা বর্ণনাকে বলেছেন ভূগোল। তার মতে ভৌত ও সামাজিক পরিবেশে মানুষের কর্মকাণ্ড ও জীবনধারা নিয়ে যে বিষয়ে আলোচনা করা হয় তাই ভূগোল। অধ্যাপক স্ট্যাম্পের মতে পৃথিবী ও এর অধিবাসীদের বর্ণনা ভূগোল। কোনো ভূগোলবিদ ভূগোলকে বলেছেন পৃথিবীর বিবরণ, কেউ বলেছেন পৃথিবীর বিজ্ঞান। অধ্যাপক কার্ল রিডার ভূগোলকে বলেছেন পৃথিবীর বিজ্ঞান।
প্রকৃতি, পরিবেশ ও সমাজ সম্পর্কে বিশেষ জ্ঞান হলো আলোচ্য বিষয়। মানুষ যেখানে বাস করুক তাকে ঘিরে একটি পারিপার্শ্বিক অবস্থা বিরাজমান। প্রকৃতির সঙ্গে মিশে তৈরি হয় পরিবেশ। নদী-নালা, পাহাড় পর্বত, বনজঙ্গল, ঘরবাড়ি, রাস্তাঘাট, প্রাণী, পানি, মাটি, বায়ু নিয়ে গড়ে ওঠা পরিবেশ। ভূগোলের আলোচ্য বিষয় হলো পরিবেশ। পূর্বের আলোচনা থেকে বলা যায় ভূগোলকে যত ভাগে বিভক্ত করা হোক না কেন সকল ভূগোলের সঙ্গে পরিবেশ অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাই বলা যায় ভূগোল ও পরিবেশের মধ্যে আন্তঃসম্পর্ক রয়েছে। তারপরে যে পয়েন্টটি সেটি হচ্ছে পরিবেশ সংরক্ষণে আমাদের ভূমিকা। পৃথিবীতে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে পরিবেশের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা অত্যন্ত জরুরি। মানুষ সহ সব প্রাণের অস্তিত্ব পরিবেশের উপরে নির্ভরশীল, কারণ পরিবেশ হয় প্রাণের ধারক ও বাহক। তাই ঝুঁকিপূর্ণ পরিবেশ প্রাণের অস্তিত্বের পক্ষে হুমকি। মানুষ যেমন তার প্রয়োজনে পরিবেশকে নিজের উপযোগী করছে, ঠিক তেমনি সভ্যতার ক্রমবর্ধমান সাথে সাথে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতিতে মানুষ এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে প্রাণের অস্তিত্ব ক্ষতির সম্মুখীন হচ্ছে। জনসংখ্যা বৃদ্ধি, অসচেতনা এবং অপরিকল্পিত পরিকল্পনা পরিবেশ দূষণের অন্যতম কারণ। তাই বর্তমান প্রেক্ষাপটে পরিবেশ রক্ষা ও সংরক্ষণ করা সকলের নৈতিক দায়িত্ব, কারণ পরিবেশ সংকটের এই দায় সমগ্র মানবজাতির। ভবিষ্যৎ প্রজন্মের জন্য পৃথিবীতে সুস্থভাবে প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখতে পরিবেশ সংরক্ষণ করা অত্যন্ত জরুরি। পরিবেশকে সুস্থ রাখতে গাছ সবচেয়ে বেশি জরুরি। অধিক পরিমাণে বৃক্ষরোপণ ও বনজ সম্পদকে রক্ষা করে বায়ু দূষণের মাত্রাকে কমানো সম্ভব। বাস্তুতন্ত্রে যেই সব জীব পরিবেশের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ অবদান রাখে, তাদের টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি। পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত জাতীয় ও আন্তর্জাতিক যেই সব নীতিমালা প্রণীত রয়েছে, তার যথাযথ বাস্তবায়ন পরিবেশ দূষণের হাত থেকে পরিবেশকে বাঁচাতে পারে। প্রাণের অস্তিত্বের জন্য পরিবেশের ভূমিকাও সবচেয়ে বেশি। তাই পরিবেশ সংরক্ষণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত করা আমাদের নৈতিক দায়িত্ব। পরিবেশ সংরক্ষণে কয়েকটি উপায় নিম্নে উল্লেখ করা হলো। 1 নম্বর সেটি হচ্ছে পরিকল্পিতভাবে বাড়িঘর ও কলকারখানা নির্মাণ করা। কলকারখানার বর্জ্য পরিশোধনের ব্যবস্থা নেওয়া। প্লাস্টিক ও পলিথিন যেখানে সেখানে না ফেলা। মৃত জীবজন্তু ও জৈব আবর্জনা মাটি চাপা দিয়ে রাখা। বাড়িঘর, স্কুল, কলেজ ও রাস্তার পাশে গাছ লাগানো। তাহলে আমরা আমাদের পরিবেশ সংরক্ষণ করতে পারবো। সর্বশেষ যেটি উপসংহার, সভ্যতার উন্নতির সাথে সাথে মানুষ নিজেদের সুবিধার্থে তৈরি করেছে নানা রকম প্রযুক্তি। বাড়ছে ক্রমবর্ধমান হারে শক্তি উৎপাদনের চাহিদা, যার থেকে নির্গত পদার্থ মানুষের স্বাস্থ্য ও পরিবেশ দূষণে অগ্রণী ভূমিকা পালন করে চলছে। কলকারখানা ও যানবাহনের ধোঁয়ার কারণে বায়ু দূষণে প্রাণীর বেঁচে থাকা কষ্টকর হয়ে উঠেছে। অধিক নগরায়ন, যানবাহন বৃদ্ধির প্রভাবে পরিবেশ তার বাসযোগ্যতা হারাচ্ছে। মানুষ শারীরিক অসুস্থতা সহ নানা ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছে। বন ও জীববৈচিত্র্য রক্ষায় নির্ভরযোগ্য, দক্ষ ও স্বার্থের দ্বন্দ্ব নয় এমন ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে যে কোনো অবকাঠামো উন্নয়ন, বিশেষ করে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন সংশ্লিষ্ট প্রকল্পের পরিবেশগত প্রভাব মূল্যায়ন সাপেক্ষে অনুমোদন করতে হবে। পরিবেশ, পানি ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত যে কোনো কার্যক্রম প্রকল্প প্রণয়ন এবং বাস্তবায়নে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ, বিশেষত জনগণের অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে গুরুত্ব প্রদান করতে হবে। জলবায়ু পরিবর্তন মোকাবেলার সব কার্যক্রমে, বিশেষ করে কার্যকর জলবায়ু অভিযোজন কার্যক্রম, ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী, বিশেষ করে নারী, প্রান্তিক জনগোষ্ঠী এবং আদিবাসীদের ব্যাপক ও কার্যকর অংশগ্রহণে নিশ্চিত করতে হবে। তো এই ছিল আজকের এই অ্যাসাইনমেন্ট, যে 300 শব্দের ভিতরে হয়তোবা এখানে অনেক বেশি হয়েছে। তোমরা 300 শব্দ লিখবে, এর বেশি হতে পারে, এর কম হতে পারে। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি অ্যাসাইনমেন্টটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং অবশ্যই তোমাদের মতামত জানিয়ে দিবে। আর হ্যাঁ শিক্ষার্থীরা, এই অ্যাসাইনমেন্টের পিডিএফটি ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। তো আবারও বলে রাখছি, অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটি। সকলকে ধন্যবাদ।